নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। সন্ধেবেলায় বাড়ির সকলে আবদার করলো আজ রাতেই ধোসা করো। ঘরে থাকা ছোলার ডাল দিয়েই চটপট বানিয়ে ফেললাম ধোসা। কিভাবে ছোলার ডাল দিয়ে চটজলদি ধোসা বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আতপ চাল খুব তাড়াতাড়ি জলে সফট হয়ে যায়, তাই ভালো করে ধুয়ে 1 কাপ আতপ চাল ভিজিয়ে ফেললাম। আর ঘরে বিউলির ডাল না থাকায় 1/2 কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে গরম জলে ভিজিয়ে দিলাম। তার সঙ্গে ভিজিয়ে দিলাম 1/2 চামচ মেথিও। 1 ঘন্টা পরেই বন্ধুরা ছোলার ডাল কিন্তু ভালোভাবে ভিজে গেছে। সবকিছু জল ছেঁকে নিয়ে নিলাম। তার সঙ্গে নিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। এবার মেথি, চাল, ডাল, আদা, কাঁচা লঙ্কা আর 1/2 কাপ দই দিয়ে একসঙ্গে বেটে নেব। বন্ধুরা, যেহেতু ব্যাটারটা আমি বাসি করার সুযোগ পাবো না, তাই ফার্মেন্টেশনের জন্য আমি দইটা ব্যবহার করলাম। দেখুন বন্ধুরা, সবকিছু আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে আমি মশলা ধোসার আলুর পুরটা করে নেব। তার জন্য কড়াতে নিয়ে নিলাম অল্প সরষের তেল, অল্প হিং, 1/2 চামচ বিউলির ডাল, 1/2 চামচ সরষে, অল্প একটু জিরে আর কতগুলো কারি পাতা। এবার সবকিছু আমি ভালো করে ভেজে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিডিয়াম মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজটা আমি হালকা করেই ভেজে নেব, খুব লাল করে ভাজার দরকার নেই। বন্ধুরা, দোকানের মশলা ধোসাতেও এইভাবে পেঁয়াজ কেটে দেওয়া হয় আর খেতেও বেশ লাগে, তাই আমি এইভাবেই কেটে দিয়েছি। এবার দিয়ে দেবো 3টে কুচনো কাঁচা লঙ্কা আর অল্প গ্রেট করা আদা। এবার সবকিছু একসঙ্গে ভেজে নেব। দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের কুচনো টমেটো। এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য এখনই দিয়ে দেবো প্রয়োজন মতো নুন, অল্প হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো আমি গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে ভেজে নেওয়ার ফলে কালারের সঙ্গে টেস্টটাও খুব ভালো আসে, কিন্তু শুকনো গুঁড়ো মশলা ভাজতে গেলে পুড়ে যায় বলে গ্যাসের ফ্লেম লোয়েতেই রাখতে হবে। এবার নিয়ে নেব 4টে সেদ্ধ আলু, আমি হাতেই ম্যাশ করে দিয়ে দেবো। বন্ধুরা, চাল আর ডাল ভিজিয়ে রাখার সময় আমি 4টে আলু কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই নিয়ে নিলাম। এবার মশলার সঙ্গে আলুগুলো ভালো করে মিশিয়ে কষিয়ে নেব আর বাড়তি স্বাদের জন্য দিয়ে দেবো অল্প বিট লবণ। এবার সবকিছু মিশিয়ে কষিয়ে নিয়ে কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে নিলেই আমাদের মশলা ধোসার আলুর স্টাফিং রেডি। নারকেলের চাটনির জন্য নেব 1 বাটি খোসা ছাড়ানো ভাজা ছোলা, 1 বাটি খোসা ছাড়ানো কুচনো নারকেল, 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, 4 কোয়া রসুন, অল্প তেঁতুলের পাল্প। তেঁতুল না থাকলে তার পরিবর্তে লেবুর রস বা দই ব্যবহার করতে পারেন। আন্দাজ মতো বিট লবণ আর অল্প চিনি। এবার অল্প জল দিয়ে বেটে নিতে হবে। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। আমি মিক্সি ধুয়ে অল্প জলও নিয়ে নিলাম। আলুর পুরটা অন্য পাত্রে ঢেলে সেই কড়াতেই নিয়ে নিলাম আমি অল্প সরষের তেল, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু হিং, 1 চামচ সরষে, অল্প বিউলির ডাল আর কয়েকটা কারি পাতা। সবকিছু ভালো করে ভেজে নেব। তারপর গ্যাস বন্ধ করে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নারকেলের চাটনিটাতে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার ধোসার নারকেলের চাটনি। এবার ব্যাটারটা নিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা, ব্যাটারটা একটু বেশি ঘন লাগছে বলে আমি একটু জল মিশিয়ে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, কারণ ধোসা খুব বেশি মোটা হয় না। এবার দিয়ে দেবো প্রয়োজন মতো নুন আর ভালো করে মিশিয়ে নেব। আর ধোসা যাতে ক্রিস্পি হয় সেই জন্য দিয়ে দেবো 1/4 চামচ খাবার সোডা। আপনারা এর পরিবর্তে 1 চামচ ইনো ব্যবহার করতে পারেন। আর ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসে তাওয়া বসিয়ে তাওয়া গরম করে দিয়ে দেবো 1 চামচ তেল। এবার আমি তেলটা পুছে নিয়ে, যেহেতু তাওয়া খুব গরম হয়ে গেছে তাই আমি অল্প জল ছড়িয়ে ভালো করে পুছে নিয়ে তারপর আমি 1 হাতা ব্যাটার দিলাম আর মিডিল থেকে শুরু করে সাইডের দিকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। উপরটা যখন শুকনো হয়ে যাবে তখন বন্ধুরা চারিদিকে একটু তেল ছড়িয়ে দিতে হবে। আর নিচ থেকে যখন গোল্ডেন কালারের আভা দেখা যাবে তখনই লম্বা করে আলুর পুর দিয়ে এইভাবে ফোল্ড করে নিলেই মশলা ধোসা রেডি। আর তাওয়াতে কোনো রকম তেল দিতে হবে না। জল ছড়া দিয়ে ভালো করে পুছে নিয়ে ব্যাটারটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে অল্প তেল ব্রাশ করে নিয়ে গোল্ডেন কালারের এই আলুর পুর দিয়ে ফোল্ড করে নিলেই মশলা ধোসা রেডি। আর যারা আলু পছন্দ করেন না তারা একইভাবে আলুর মশলা ছাড়াই সুন্দর ধোসা বানিয়ে নারকেলের চাটনি দিয়ে খেয়েও আনন্দ উপভোগ করতে পারবেন। তাই বন্ধুরা, চটজলদি ছোলার ডালের ধোসা বানিয়ে সকলকে তাক লাগিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর যা খেতেও হবে অসাধারণ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।